চূড়ান্ত হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার 6 এবং রেলিগেশন পর্বের খেলাসূচি। গ্রীষ্মের তীব্র তাপদাহে 2 দিনের বিরতি দিয়ে 22 এপ্রিল থেকে মাঠে গড়াবে সুপার 6-এর খেলা। আর এর পরদিন থেকে শুরু হবে রেলিগেশন পর্বের ম্যাচ। ছোটখাটো অভিযোগ থাকলেও এবারে ডিপিএল অন্য আসরগুলোর তুলনায় বেশ সফল বলে দাবি করেন সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। 101% কপার কন্ডাক্টিভিটি ও ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গ্রীষ্মের তাপদাহের মধ্যেই চূড়ান্ত হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের সুপার 6 ও রেলিগেশন পর্বের সূচি। পাশাপাশি এই আবহাওয়ায় অতিরিক্ত সুবিধা প্রদানের সিসিডিএমের বৈঠকে কথা হয়েছে বলে জানিয়েছেন সালাউদ্দিন চৌধুরী। সেগুলো আমরা মিটিং আলোচনা করে এনশিওর করলাম ওগুলো যাতে অ্যাভেলেবল থাকে। গ্রীষ্মের খরতাপে 2 দিনের বিরতি দিয়ে 22 এপ্রিল মাঠে গড়াচ্ছে সুপার 6 পর্বের খেলা। খেলার মাঝে থাকছে রিজার্ভ ডে। 23 তারিখ থেকে রেলিগেশন পর্বের খেলা শুরু হবে বলে নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান। 22 তারিখ থেকে সুপার লিগটা শুরু করছি। এরপরে আমরা 2 দিন গ্যাপ দিয়ে, যেহেতু হিট, প্র্যাকটিস, রেস্ট 3টা জিনিসের ইস্যু আছে, সো নেক্সট ম্যাচ হবে 25 তারিখ। রেলিগেশন তো একটা করে ম্যাচ হবে, আর সুপার লিগে তো 3টা করে ম্যাচ একই দিনে হবে। সবশেষ 3 বছর ধরে ডিপিএল এর ফিক্সড ক্যালেন্ডার তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানান সালাউদ্দিন চৌধুরী। এবারের আয়োজন অন্য আসরগুলোর তুলনায় সফল বলে দাবি করেন তিনি। গত 3টা সিজন ধরে যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে একটা ফিক্সড ক্যালেন্ডার, এবং আমরা চেষ্টা করতেছি বিপিএল এর সাথে শিডিউলটাকে ঠিক রেখে যত তাড়াতাড়ি লিগটাকে চালু করা যায়। সো অন্যান্য লিগগুলো ডেফিনেটলি অনেক ইমপ্রুভ করেছে, এবং আমাদের অবজারভেশনে সব জায়গা থেকেই ক্লাবগুলো হ্যাপি, প্লেয়াররাও হ্যাপি। তবে আম্পায়ারিং নিয়ে ছোটখাটো সমস্যার কথা স্বীকার করেন সিসিডিএম চেয়ারম্যান। আম্পায়ারিংয়ে 2-1টা ছোটোখাটো মিস্টেক তো হবেই, সবাই তো মানুষ। আমাদের টপ লেভেলের যে আম্পায়ারগুলো আছে সবাইকে আমরা এঙ্গেজ করার চেষ্টা করি। আজকে আম্পায়ারিং কমিটির লোকজনও ছিল। আমরা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করি তাদের সাপোর্টটা, যেভাবে তারা আমাদেরকে গত 3-4টা সিজন ধরে টার্ন অ্যারাউন্ড করার জন্য হেল্প করছেন। 1-2টা ভুল যে হয় না তা না, তো সেটা তো আমাদের প্লেয়াররাও তো মিস্টেক করে। সবশেষ মুকিদুল ইসলাম মুগ্ধর কনকাশন চাপ নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। অনেক ক্লাবের স্বচ্ছ ধারণা না থাকায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করেন এই ক্রিকেট কর্তা। সাব বা কনকাশনের রুলগুলো অনেক টিম ম্যানেজার বা স্টাফরাই ঠিকমতো জানে না। সো তারা তো এটা তো পুরোটাই হচ্ছে ম্যাচ রেফারির ব্যাপার। সো তারা গিয়ে যদি কোয়েরিটা করে তারা নিশ্চয়ই তাদেরটা ক্ল্যারিফিকেশন পেয়ে যাওয়া উচিত। সো অনেক সময় যেটা হয়, না জানার কারণে অনেকে অনেক ধরনের কনসার্ন রেইজ করে, বাট জানলে মনে হয় কনসার্নগুলো রেইজ হতো না। সেরা আম্পায়ার দিয়ে ডিপিএল এর ম্যাচ পরিচালনা করা হয় বলে দাবি সিসিডিএম চেয়ারম্যানের। গুরুতর অভিযোগ না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলেও জানিয়েছেন সালাউদ্দিন চৌধুরী। এজেন্ডা যেটা ছিল সেটা হচ্ছে নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।